সিনেমা নয়, বাস্তবতা। বুক ভরা কষ্ট নিয়েও মুখে হাসি রেখে চলছে পথ চলা। বলছি 12 বছর বয়সী ফাহিমের গল্পের কথা। গল্প নয়, দেখতে পাচ্ছেন, এটাই বাস্তবতা। সিলেটের ফাহিম জীবিকার সন্ধানে ঢাকার অলি গলিতে ফেরি করছেন কফি। যে বয়সে কাঁধে থাকার কথা স্কুলের ব্যাগ, সে বয়সে দায়িত্ব নিয়েছেন সংসারের। যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি আপনার 12 বছর বয়সে কি করেছিলেন মনে করুন তো? নিশ্চয়ই খেলাধুলা কিংবা ঘোরাফেরা। না, ফাহিম বাবার চিকিৎসার জন্য পুরান ঢাকার অলিতে গলিতে ঘুরে ফিরছেন কফির ব্যাগ নিয়ে। একটি কফির দাম 10 টাকা। আপনিও জানেন ওর খবর? কতদিন থেকে তুমি কফি বানাও? 3 মাস। এর আগে কি করতা? কি করতা? মানি ব্যাগ বানাইতে পারতা? তো মানি ব্যাগ বানাইছো, মানি বানাও নাই? না, মানি বানাই নাই। ওর নাম্বার আমার কাছে আছে, ওরে ডাক দিয়ে আমরা কফি খাই। এখানে সবার কাছে আমার নাম্বার আছে, এখানকার সবাই আমার চিনে। যখন কফি খাইতে ইচ্ছে করে তখন ওকে ফোন দিয়ে আমরা ডাকিয়া তারপরে এই কফি খাই। সবাই আমার চিনে, ভালোবাসে। তা তোর বাবা কি করে? বাড়িতে কে কে আছে? বাবা মা আছে। এই কফি বিক্রির টাকা কারে দাও? কফি বিক্রির টাকা বাবার ওষুধ কেনার মায়ের থেকে দেয় 50 টাকা। ফাহিম পুরান ঢাকার নবাবপুরের ব্যবসায়ীদের কাছে অনেক বেশি পরিচিত। ব্যবসায়ীরা তার নাম্বারও রেখেছেন, কারণ যখন কফি খেতে মন চায় তাকে নাকি স্মরণ করা হয়। এভাবে হাসি মুখে পুরো পুরান ঢাকা জুড়ে কফি বিক্রি করছেন ছোট্ট ফাহিম। আজ যদি তার বাবা সুস্থ থাকতো, হয়তোবা দৃশ্যপটটা ভিন্ন হতে পারত। অন্যরকম জায়গায় আমরা দেখতে পেতাম মেধাবী ফাহিমকে। ফাহিমের মতো মেধাবীরা যদি পায় একটি বিশ্বস্ত মাথার ছায়া, তারাও অন্যরকম ভাবে লিখতে পারত তাদেরও জীবনের গল্প। দেখতে পাচ্ছেন কাঁধে ভারী ব্যাগ। ব্যাগটি কিন্তু স্কুলের নয়, এই ব্যাগ সংগ্রামের, এই ব্যাগ জীবন যুদ্ধে জেতার, পরিবারের দায়িত্ব নেবার। ফাহিমের আবদার করার মতো কেউ নেই, থেকেও যেন আসলেই নেই। পছন্দের জুতো জামা কিংবা একটা শখের চশমা ঘড়ি কাকে বলবে ফাহিম? বাবাটা যে অসুস্থ। বট বৃক্ষ থেকেও যেন ফাহিম আজ অসহায়। ছোট্ট ফাহিমকে প্রশ্ন করেছিলাম, তোমার স্বপ্ন কি? ফাহিমের উত্তর কি ছিল জানেন? পরিবারের মুখে হাসি দেখতে চাই, এটাই আমার স্বপ্ন। বাবাকে সুস্থ দেখতে চাই, চিকিৎসা করাতে চাই। আমরা এই ফাহিমদেরকে উৎসাহ দিব, তাদের থেকে একটা কফি কিনলে হয়তোবা এটাই হতে পারে তাদের জন্য অনেক কিছু। এমন অনেক অসংখ্য ফাহিম আপনার আমার আশেপাশে ঘুরছে। আসুন তাদের মুখে হাসি ফোটাই। শিশু শ্রম বন্ধ হোক, শিশুরা স্কুলে যাক, এই কথাগুলো আজকে টক শোতে আর পেপার পত্রিকায় মানায়। বাস্তবে হয়তোবা এর প্রয়োগ এবং এর বাস্তবতা একটু ভিন্ন। এই ফাহিমের গল্পের চিত্রটা হতে পারত অন্য। আসুন, আমরা চাইলেই আমরাই পারবো। ইনশাল্লাহ ফাহিমরাও স্কুলে যাবে, তারাও পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত হবে, দেখাবে জাতিকে আলোর পথ। এভাবেই এগিয়ে যাবে আমাদের সমাজ তথা দেশ, পথ হারাবে না বাংলাদেশ।